রাসূল যেই ব্যক্তির কথা বললেন, কোন মুফতি মুহাদ্দিস নয়, কোন হাজী গাজী নয়, কোন ডক্টরেট ডিগ্রিধারী নয়, জজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার নয়। আল্লাহর রাসূল প্রথম যেই ব্যক্তির কথা বললেন, ইমামুন আদিলুন, আর জাস্ট রুলার, সেই ব্যক্তিটা হলো একজন ন্যায়পরায়ণ শাসক। জোরে বলেন না আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ নেতা। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে নেতা আগে থাকে না পিছে থাকে? কোথায় থাকে? আগে থাকে, সম্মানের সাথে থাকে। দুনিয়ার যেমন সম্মান, আল্লাহ পাক তাদেরকে সম্মান করে আগে চেয়ারে জায়গা দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব নেতা নাকি নেতার মতো নেতা? নেতার মতো নেতা হতে হবে। কেন এত ফজিলত? আপনারা জুমার খুতবায়, প্রতিটা জুমার দিন খতিবের মুখে হাদিসটা শুনে থাকবেন, সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক যারা শাসক রয়েছে, যারা দিনদার শাসক রয়েছে, এই সকল শাসক হলো আল্লাহর ছায়া স্বরূপ। মানুষ যখন কষ্টে পড়ে, রোদের মধ্যে প্রচন্ড তাপ থেকে বাঁচার জন্য গাছের ছায়ায় আশ্রয় নেয়। দুনিয়াতে মানুষ জীবনের নিরাপত্তার জন্য, ইজ্জতের নিরাপত্তার জন্য, জানমালের নিরাপত্তার জন্য একজন সৎ শাসকের আশ্রয় নেয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য দেশের প্রধান যিনি হবেন, তিনি যদি একজন সৎ ন্যায়পরায়ণ শাসক হয়, দেশের জনগণ জানমাল নিয়ে নিরাপত্তার সঙ্গে তারা বসবাস করতে পারবে। যেই দেশে জীবনের নিরাপত্তা আছে, জানমাল ইজ্জতের নিরাপত্তা আছে, ওই দেশটা দুনিয়াতে একটা জান্নাতের পরিবেশ। জোরে বলেন ঠিক কিনা? এরকম পরিবেশ কি এখন আছে? আছে কি? হাত দিয়ে বলেন, এরকম কিন্তু পরিবেশ নাই। মুসলমান ভাইরা আমার, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষের এই কাবা গৃহের রবের ইবাদত করার দরকার, যিনি মানুষকে ক্ষুধায় অন্ন দান করেন এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেন। বলেন সুবহানাল্লাহ। দারিদ্র বিমোচনের মালিককে, নিরাপত্তা দেওয়ার মালিককে। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা দিলেন। কোন রাষ্ট্রের মধ্যে যদি এই দুইটা থাকে, রাষ্ট্র বিজ্ঞানের, এটা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক এই দুইটা ভিত্তি, যেই দেশের মধ্যে এই দুইটা জিনিস থাকবে, আপনি নিশ্চিন্তে চোখ বুজে বলতে পারবেন সেই রাষ্ট্রপ্রধান সফল। যেই দেশের মধ্যে মানুষের সচ্ছল অবস্থা, দারিদ্র বিমোচনের ব্যবস্থা রয়েছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন বহন করতে, ব্যয়ভার বহন করতে কষ্ট হয় না, সহজেই স্বাভাবিক জীবনযাপন করার মতো, সম্মানের সাথে জীবন কাটানোর মতো একটা ব্যবস্থা হয়ে যায়, রিজিকের সম্মানজনক ব্যবস্থা হয়ে যায়, 2 নাম্বার নিরাপত্তার ব্যবস্থা হয়ে যায়, ওই রাষ্ট্রটা সফল রাষ্ট্র, নায়ক সফল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য একজন ন্যায়পরায়ণ শাসক যেন আল্লাহ পাক আমাদের জন্য এবার বরাদ্দ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন ন্যায়পরায়ণ শাসক যার মধ্যে আল্লাহর ভীতি আছে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, ভয় যার হৃদয়ের মধ্যে আছে, ওই ব্যক্তির অধীনে যত জনগণ থাকবে সকলেই শান্তি থাকবে। জোরে বলেন ঠিক কিনা?